পুলিশ দেখে হার্ট অ্যাটাক আওয়ামী লীগ নেতার, পরে মৃত্যু। পুলিশ দেখে হার্ট অ্যাটাকে লাল মিয়া নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিকের ডেবারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। লাল মিয়া ওই এলাকার রাজীব ভবনের নিচতলায় মুদির দোকান করতেন। একই ভবনে তিনি থাকতেনও। লাল মিয়া ডেবারপাড় ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। পুলিশে জানিয়েছে, পরোয়ানাভুক্ত এক আসামির বিষয়ে খবরাখবর নিতে রোববার বিকেলে তারা ওই এলাকায় গিয়েছিল। পরে তাদের সঙ্গে লাল মিয়ার কথা হয়। কথোপকথনের এক পর্যায়ে লাল মিয়া মাটিতে পড়ে যান। তবে ভুক্তভোগীর নিকটাত্মীয় মোহাম্মদ শরীফ বলেন, পুলিশ এসে জোর করে ফুপার সঙ্গে কথা বলেছে। এ সময় ভয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে লিখেছেন, আফাং ভাই নিজ দোকানে দোকানদারি করছিলেন। পুলিশ এসে বলল, মালপত্র গুছিয়ে নিন, থানায় যেতে হবে। সাথে সাথে 65-67 বছর বয়স্ক নিরপরাধ মানুষটি হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রথম রোজা আর রোজা মুখেই বিদায় নিলেন আমাদের সবার প্রিয় সর্বদা হাস্যোজ্জ্বল আফাং ভাই। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ভুক্তভোগী লাল মিয়ার বিরুদ্ধে মামলা ছিল না, অন্য এক পরোয়ানাভুক্ত আসামির বিষয়ে তথ্য নিতে তার সঙ্গে কথা বলে পুলিশ। কথোপকথনের এক পর্যায়ে ভুক্তভোগী মাথা ঘুরে পড়ে যান। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাই হয়তো ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। উল্লেখ্য, এর আগে গোয়ালঘর ছাগলের ঘর থেকে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়েছে। 6 ফেব্রুয়ারি রাত 2টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। পুলিশে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আব্দুস সামাদের বাড়ি ঘিরে ফেলে। এটা জানতে পেরে তিনি বাড়ির ভেতরে ছাগলের ঘরে লুকিয়ে পড়েন। পরে পুলিশ সেখানে তল্লাশি করতে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। জানা গেছে, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ডানহাত হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এর আগে গত 2 সেপ্টেম্বর আব্দুস সামাদ পুঠিয়ায় নিজ এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন। কয়েকদিন জেল খাটার পর জামিনে বেরিয়ে আসেন এই নেতা। তিনি জামিনে ছিলেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ পুঠিয়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, সামাদ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করছিল বেশ কিছুদিন থেকে, তাই তাকে গ্রেফতার করা হয়েছে।